হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আমরা আজকের অঙ্কের একটা নতুন অধ্যায় আমরা শুরু করব। অধ্যায়টার নাম হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এর আগে আমরা অলরেডি একটা ক্লাস কিন্তু করিয়ে ফেলেছি। কোন ক্লাসটা করিয়েছি? আমরা করিয়েছি রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত। তার সমস্ত ধারণা কিন্তু আমরা একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে ফেলেছি। তার কিছু প্র্যাকটিস সেট আমরা করিয়েছি। এরপরে এই চ্যাপ্টারটা চলতে থাকবে, এর সঙ্গে সঙ্গে ওর প্র্যাকটিস সেটগুলো কিন্তু আসতে থাকবে। ওই প্র্যাকটিসের যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ ওই প্র্যাকটিস সেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাকে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। তো চলো আজকে শুরু করা যাক পার্সেন্টেজ বা শতকরা। দেখো, পার্সেন্টেজ পড়তে গেলে যেটা আমাদেরকে প্রথম জানতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ জিনিসটা কি। দেখো, শতকরা, শতকরার চিহ্নটা কিরকম হয় প্রথম সেটা দেখো। শতকরার চিহ্নটা আমরা এভাবে লিখি, এটা হচ্ছে শতকরার চিহ্ন, ঠিক আছে। শতকরা জিনিসটা কি? শতকরা হচ্ছে সাধারণত 100-র ওপরে হিসেব করা হয়। 100-র ওপরে হিসেব করা হয় বলতে কি, আমি বললাম যে ধরো একটি একটি বইয়ের দাম 20% বেড়ে গেল বা 20% বেড়ে গেল। এই যে 20% বেড়ে গেল, এই কথাটার অর্থ হচ্ছে যে বইটার দাম আগে 100 টাকা ছিল, কত টাকা ছিল? আগে 100 টাকা ছিল, সেটা কত টাকা বেড়েছে? না 20 টাকা বেড়ে গেছে। বেড়ে গিয়ে এখন কত টাকা হয়ে গেছে? না 120 টাকা হয়ে গেছে। অর্থাৎ 20% বেড়েছে। এই কথার অর্থ হলো যে 100 টাকা যেটার আগে দাম ছিল সেটা বেড়ে কত টাকা হয়ে গেছে? 120 টাকা হয়ে গেছে। সিমিলারলি আমি যদি বলি যে 20% কমে গেছে, যদি আমি বলি 20% কমেছে, ঠিক আছে, কত? 20% কমেছে। তাহলে যে জিনিসটার দাম আগে 100 টাকা ছিল সেটা এখন 20 টাকা কমে গিয়ে কত হয়ে গেছে? না 80 টাকা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাই হচ্ছে কিন্তু শতকরা বা পার্সেন্টেজ। শতকরা তাহলে কি বললাম? যে 100-র ওপরে হিসেব করা হয়। যদি বাড়ে তাহলে 100-তে বেড়েছে, তাহলে 20% বাড়লো। তার মানে কি, যে জিনিসটার দাম আগে 100 টাকা ছিল সেই জিনিসটার এখন দাম 20 টাকা বেড়ে গিয়ে কত হয়ে গেল? 120 টাকা হয়ে গেল। বা 20% কমলো, তাহলে যে জিনিসটার দাম আগে 100 টাকা ছিল সেটা 20 টাকা কমে গিয়ে কত টাকা হয়ে গেল? 80 টাকা হয়ে গেল। এবারে দেখো, এই শতকরা পড়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। কি কি জিনিস জানতে হবে? না, প্রথমে যে পার্সেন্ট থেকে, এই চিহ্নটাকে পার্সেন্ট বলা হয়। পার্সেন্ট থেকে আমি হচ্ছে ফ্র্যাকশানে কিভাবে যাব? পার্সেন্ট থেকে ফ্র্যাকশন, অর্থাৎ শতকরা থেকে আমি ভগ্নাংশে কিভাবে যাব? দেখো, কিছুই নয়, যদি আমার পার্সেন্ট দেওয়া থাকে x%, ঠিক আছে, সেখান থেকে আমার ফ্র্যাকশন কত হবে? না x/100 কিন্তু আমার ফ্র্যাকশন হয়ে যাবে। একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। ধরো বললো যে 10%, ঠিক আছে, এর ফ্র্যাকশন ভ্যালু বা হচ্ছে 10%-এর তুমি ভগ্নাংশে কত হবে সেটা বের করো। তাহলে কত হবে? না উপরে দেখো x% মানে কি x/100 হয়েছে, 10% মানে কত হবে? 10/100 হয়ে যাবে। দেখো 0 0 ক্যান্সেল আউট হলে কত বেরোবে? 1/10। তাহলে এটা গেল আমার পার্সেন্ট থেকে কিন্তু ফ্র্যাকশন, ঠিক আছে। পার্সেন্ট থেকে কি চলে গেল? ফ্র্যাকশন চলে গেল। যেটা এর পরে চলে আসবে সেটা হচ্ছে না ফ্র্যাকশন থেকে পার্সেন্ট। পার্সেন্ট থেকে আমরা ফ্র্যাকশনে গেলাম, অর্থাৎ শতকরা থেকে আমরা ভগ্নাংশে চলে গেলাম। এবারে যেটা আসবে সেটা হচ্ছে ফ্র্যাকশন থেকে কিসে আসবে? পার্সেন্টেজে আসবে বা পার্সেন্টে আসবে, ঠিক আছে। পার্সেন্ট, ফ্র্যাকশন থেকে পার্সেন্ট, অর্থাৎ ভগ্নাংশ থেকে আমি শতকরায় কিভাবে আসবো? না ধরো মনে করো আমাকে দেওয়া আছে কত? না x/y, এটা হচ্ছে ফ্র্যাকশনে আছে। ফ্র্যাকশন থেকে যখন আমি পার্সেন্টেজে যাব, কিছুই করতে হবে না আমাকে, x/y গুণিতক 100% করে দিতে হবে। অর্থাৎ মনে করো আমাকে দেওয়া আছে 2/5, ফ্র্যাকশনে দেওয়া আছে। এখান থেকে যদি আমি পার্সেন্টেজে কি করব? না 2/5 গুণিতক কি করব? 100%, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি কত আসবে? 20 আসবে। তাহলে 20 দিয়ে কত হয়ে যাবে? 40% কিন্তু আমার উত্তর এখানে চলে এলো। তাহলে এটা গেল কি? ফ্র্যাকশন থেকে পার্সেন্ট। এরপরে যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে আমার তোমার হচ্ছে কি না হচ্ছে, আচ্ছা, পার্সেন্ট থেকে ফ্র্যাকশন হলো, ফ্র্যাকশন থেকে পার্সেন্ট হলো। এবার যেটা আসবো সেটা হচ্ছে পার্সেন্ট থেকে ডেসিমেল। পার্সেন্ট থেকে কি? ডেসিমেল, অর্থাৎ ভগ্নাংশ থেকে কি না হচ্ছে দশমিক সংখ্যায় আমি কিভাবে আসবো সেটা একবার দেখে নাও। দেখো, যদি আমাকে বলা থাকে যে x% থেকে ফ্র্যাকশনে যদি ডেসিমেলে যদি আমাকে যেতে হয়, বা x% থেকে যদি আমাকে দশমিকে যেতে হয়, কি করতে হবে? না x/100 লিখে ফেললাম। এবার তোমরা জানো নিচে একের পিঠে দুটো শূন্য আছে, মানে দশমিক ডান দিক থেকে বাম দিকে ক ঘর যাবে? না 2 ঘর যাবে। তাহলে কত হয়ে যাবে? 0.0x।
আগে একটা শূন্য তুমি লাগিয়ে দিতে পারো, ঠিক আছে। একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো মনে করলো যে 5%, ঠিক আছে, 5%, এটাই কিসে নিয়ে যেতে বলছে, ডেসিমেলে, অর্থাৎ দশমিক সংখ্যায় নিয়ে যেতে বলছে। কি করবো, দেখো সূত্র আমার কি ছিল, 5/100, তাহলে 5% মানে কত হলো, 5/100, আর 100 আছে মানে কি একের পিঠে দুটো শূন্য, দুটো শূন্য মানে কি দশমিক বাম দিকে 2 ঘর যাবে, কোথাও নেই মানে কোথায় আছে, লাস্টে আছে একদম। এই থেকে 2 ঘর যায়, তখন আমি 5-এ এসে একটা ঘর পাচ্ছি, তাহলে আরেকটা ঘর আমার কাছে নেই, তাহলে সেটা আমাকে কি বসাতে হবে, শূন্য বসাতে হবে। তার আগে কি বসবে, দশমিক, তাহলে 0.05 কিন্তু এক্ষেত্রে আমার ডেসিমাল ভ্যালু বা দশমিক ভ্যালু হয়ে যাবে। এবারে দেখো আমরা যে পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে যাচ্ছি, বারবার কিন্তু পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে যাওয়াটা খুব টাফ, এবং সেটা অনেকটা টাইম টেকিং তোমার পক্ষে কিন্তু হয়ে যেতে পারে। তাহলে আমাদের কিছু পার্সেন্ট থেকে ফ্র্যাকশন ভ্যালু কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। সেইগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। তাহলে আমার একদিকে থাকবে কি না, একদিকে থাকবে হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে, এদিকে কি থাকলো, পার্সেন্ট, ঠিক আছে। আর এদিকে আমার কি থাকবে না হচ্ছে ধরো ফ্র্যাকশন ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে। প্রথমে ধরো আমি বললাম যেটা আমাদেরকে সচরাচর দেয়, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে আমরা সেগুলো কিন্তু এখানে পড়বো, ঠিক আছে। ধরো প্রথমে বললো আমার কত না হচ্ছে এই পেনটা দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে তোমার ধরো পার্সেন্ট ভ্যালু জানতে চাইলে কত না, মনে করো তোমার কাছে জানতে চাইছে 8.33%, এটা ফ্র্যাকশনে গেলে কত হবে না, ফ্র্যাকশনে গেলে হয়ে যাবে 1/12, ঠিক আছে। তারপরে ধরো তোমাদের কাছে জানতে চাইলো কত জানতে চায় না হচ্ছে 10%, মানে ওটা ফ্র্যাকশনে গেলে কত হবে, 1/10 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধরো 12.5% মাঝে মাঝে জানতে চাই, 12.5% মানে কত দাঁড়াবে, 1/8 দাঁড়াবে, ঠিক আছে। তারপরে দেখো যেটা জানতে চাই 16.6%, ঠিক আছে। 16.6%কে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই, এটা কত দাঁড়াবে না, 1/6 কিন্তু এখানে দাঁড়িয়ে যাবে আমার, ঠিক আছে। তারপরে ধরো তোমার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে 20%, মানে কত দাঁড়াবে না, 1/5 কিন্তু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। 20% যাওয়ার পরে যেটা তোমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে কত, 25%, ঠিক আছে। 25% মানে কত দাঁড়াবে না, 1/4 কিন্তু দাঁড়িয়ে যাবে তোমার হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুতে। 25%-এর পরে যেটা তোমাকে জিজ্ঞেস করে সেটা হলো তোমার 33.3%, 33.3%কে যদি তুমি ফ্র্যাকশনে নিয়ে যাও, ওটা কত দাঁড়াবে না, ওটা দাঁড়াবে তোমার হচ্ছে 1/3, ঠিক আছে। আচ্ছা এই পাশে আবার লিখে দিচ্ছি, তাহলে উপরে থাকছে আমাদের কি ফ্র্যাকশন ভ্যালু। আচ্ছা এবার হেডিংটা করে দিতে দাও। উপরে থাকছে আমাদের কি ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু, পার্সেন্ট, আর এপারে কি থাকছে, ফ্র্যাকশন, ঠিক আছে, ফ্র্যাকশন। দেখো আমাদের কত পর্যন্ত হলো, 33.33% পর্যন্ত হলো, ঠিক আছে। এরপরে যেটা তোমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে 37.5%, 37.5%, এটাকে তুমি ফ্র্যাকশনে নিয়ে যে কত দাঁড়াবে আমার কাছে, দাঁড়াবে হচ্ছে 3/8, ঠিক আছে। 37.5%-এর পরে আমাকে জিজ্ঞেস করে কত না, 40%, ঠিক আছে। 40% যদি ফ্র্যাকশনে নিয়ে যে কত দাঁড়াবে না, 2/5 দাঁড়াবে, ঠিক আছে। তারপরে যেটা জিজ্ঞেস করা হচ্ছে 50% মানে কত দাঁড়াবে না, 1/2, ঠিক আছে। 50%-এর পরে যেটা আমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে 60% মানে কত দাঁড়াবে, 60% মানে হচ্ছে তোমার দাঁড়াবে হচ্ছে 3/5, ঠিক আছে, 3/5। 60%-এর পরে যেটা জিজ্ঞেস করে 66.77%, এটা যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই কত দাঁড়াবে না হচ্ছে তোমার হচ্ছে 2/3 কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে, 2/3 কিন্তু হয়ে যাবে। আচ্ছা একটা ছেড়ে গেলাম, 62.5% মাঝে মাঝে জিজ্ঞেস করে, 62.5% যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই, ফ্র্যাকশন ভ্যালুটা কত দাঁড়াবে না হচ্ছে 5/8, কত দাঁড়াবে 5/8। আচ্ছা আর কিছু থাকছে, আমি এদিকে লিখে দিচ্ছি, তাহলে কত দাঁড়ালো আমাদের 62.5%, 66.67% গেল। 66.67%-এর পরে যেটা আমাদেরকে জিজ্ঞেস করে সেটা হলো যে হচ্ছে 75%, 75% মানে কত দাঁড়াবে, 3/4 হয়ে যাবে, ঠিক আছে। 75%-এর পরে যেটা আমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে 80%, ঠিক আছে। 80% মানে তোমার দাঁড়াবে কত না, 4/5, ঠিক আছে। আচ্ছা 80%-এর পর যেটা আমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে 87.5%, 87.5%, 87.5% যদি তুমি ফ্র্যাকশনে নিয়ে যাও সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার কাছে কিন্তু 7/8 বা 7/8 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যেটা জিজ্ঞেস করে তোমাকে একদম 100% মানে হচ্ছে তোমার কাছে কত দাঁড়াবে না হচ্ছে 1 দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো এই যে যে জিনিসগুলো আমি করলাম, এই জিনিসগুলো তোমার মুখস্থ থাকলে তোমার পরীক্ষার হলে কিন্তু টাইম অনেক কম লাগবে। ধরো মনে করো তোমাকে বলে দিলাম, একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমাকে বলে দিল যে তুমি করো বাই চান্স আমি বলছি যে 40% এর কত বললো না, ধরো মনে করো 12.5%, 40-এর
12.5% কত হবে? বা এভাবেও জিজ্ঞেস করতে পারে যে 40 এর 12.1/2% সমান কত হবে? দেখো 12.1/2 মানে কি, সেই 12.5%। এবার যদি আমি এটা রেগুলার প্রসেসে যদি আমি সলভ করতে চাই তাহলে কিন্তু আমার ওটা টাইম টেকিং হবে। কেন? দেখো 40-এর হচ্ছে কত বলছে 12.5%, তাহলে কত লিখবো? 40 গুণিতক 12.5 বাই কত লিখবো? 100 লিখবো, এত পার্সেন্ট হবে। সেখান থেকে আমি কি করব, সরি পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্ট হবে। সেখান থেকে আমি কি করব, 40 গুণিত কত করব 12, 125 লিখবো, নিচে 100 ছিল থাকলো। দশমিক তোলার জন্য যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য আমাকে বসাতে হবে, শূন্য শূন্য কাটবে, 25 5 125, 25 4 100 হবে, 4 4 কাটবে, কত থাকলো? 5 পড়ে থাকলো। দেখো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি এবং টাইম টেকিং। যদি আমার মনে থাকে যে 12.5% সমান কত হয়, 1/8 হয়, তাহলে আমি সোজা করবো একদম 40% মানে কি 40 গুণিতক 40-এর কত বলেছে 12.5%, আর 12.5% মানে কত 1/8, তাহলে 40 গুণিতক আমি শুধু কি করে দেবো 1/8 করে দেবো, 8 5 40, আমার অ্যান্সার বেরিয়ে গেল কত 5। দেখো এই প্রসেসটা অনেকটা কিন্তু ইজি এবং শর্ট, ঠিক আছে। শুধু তোমাকে একটা কাজ করতে হবে, পার্সেন্ট থেকে ফ্র্যাকশন ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। একবার ভিডিওটা পজ করে এই পুরো টেবিলটার একটা তোমরা নোট বানিয়ে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই টেবিলগুলো কিন্তু এভাবেও মনে রাখা যায়। যেরকম আমি একটা উদাহরণ দিই, যেরকম আমি বললাম ধরো 12.5% 1/8 আসছে। কিভাবে আসছে এটা যদি আমি না মনে থাকে তাহলে আমাকে নর্মাল পদ্ধতিতে করে নিতে হবে। কিভাবে করব না, ধরো 12.5%, 12.5% পার্সেন্টেজ মানে আমরা কি জানি, ডিভাইডেড বাই 100 হয়, তাহলে 12.5 বাই কত হবে 100 হবে। সেখানে দশমিক তুলে আবার একটা শূন্য যোগ করতে হবে। কাটাকাটি করো, দেখো 25 5 125, 25 4 200, 25 4 100, 25 0 0, ঠিক আছে। আবার 5 1 5, 5 8 40, দেখো 1/8 বেরোলো কিন্তু, সেটাই কিন্তু এখানে একেবারে করে লিখে দেওয়া আছে, ঠিক আছে। অতএব যদি তাড়াতাড়ি করতে চাও, পরীক্ষার হলে সময় বাঁচাতে চাও, তাহলে তোমার এই টেবিলটা কিন্তু মুখস্থ থাকা চাই, ঠিক আছে। দেখো এরপরে আমরা পার্সেন্টেজের কিছু শর্টকাট টেকনিক শিখবো, ঠিক আছে। আমরা অনেকগুলো টেকনিক এখানে শিখবো, একটা টেকনিক আমি ধীরে ধীরে কিন্তু আলোচনা করছি উইথ বেসিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ আমরা সেটা বেসিক থেকেও করব এবং শর্টকাট ট্রিক লাগিয়েও করব, দুটো আমরা একসাথে করব এবং অনেকগুলো টেকনিক কিন্তু আমরা শিখবো। চলে আসছি আমাদের ফার্স্ট টেকনিক, ঠিক আছে, অর্থাৎ শর্টকাট 1, ঠিক আছে। দেখো যদি এরকম কোথাও প্রশ্ন থাকে যে x% অফ এ, ঠিক আছে, ইজিক্যাল টু y% অফ বি, ঠিক আছে, হলে x% অফ এ y% অফ বি হলে z% অফ এ ইজিক্যাল টু কত হয়ে যায়, z% অফ এ, সরি z% অফ এ ইজিক্যাল টু কত হবে না yz/x% অফ কিন্তু বি হয়ে যায়, ঠিক আছে। কি বললাম, যদি এরকম ভাবে দেওয়া থাকে যে x% অফ এ ইজিক্যাল টু y% অফ বি হলে z% অফ এ ইজিক্যাল টু কত হয় yz/x% অফ বি। দেখো একটা এক্সাম্পল নিলে তোমরা হচ্ছে শর্টকাট ট্রিকটা বুঝতে পারবে। দেখো ধরো বলেছে আমাকে যে 10% অফ এ ইজিক্যাল টু, ধরো বললো যে 12% অফ বি হলে 15% অফ এ ইজিক্যাল টু কত পার্সেন্ট অফ, তোমাকে বলে দিল ধরো বি। মানে কি, যদি 10% অফ এ ইজিক্যাল টু 12% অফ বি হয়, তাহলে 15% অফ এ মানে এ এর হচ্ছে 10%, বি এর 12%-এর সঙ্গে সমান, তাহলে এ এর 15% বি এর কত পার্সেন্টের সঙ্গে সমান হবে। দেখো যদি আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে বা বেসিক পদ্ধতিতে করি তাহলে কিভাবে করব, 10% মানে কত 10/100 গুণিত কত হবে এ, সমান 12% মানে কত 12/100 গুণিত কত হবে বি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি কি পাবো, দেখো 0 0 কেটে গেল, তাহলে কত হলো a/10 সমান, দেখো 2 6 12, 2 50 100, 2 3 6, 2 25 50, তাহলে কত বেরোবে 3b/25, ঠিক আছে। তাহলে বা তাহলে এখান থেকে দেখো এ সমান কত বেরোবে, এ সমান বেরোবে দেখো 3b বাই কত থাকলো 25, 10 দ্বারা ভাগ ছিল, ওপারে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 5 2 10, 5 5 25, কত বেরোবে 3 2 6 b/5 বেরোলো। এবারে কত বলেছে 15% হবে, তাহলে 15% হবে মানে কত 15/100, 15/100 গুণিতক এ সমান কত বলেছে, আমি ধরে নিলাম যে কত পার্সেন্ট অফ বি হবে না, ধরো মনে করো x%, তাহলে x/100 গুণিত কত হবে বি, ঠিক আছে। তাহলে দেখো 15/100 আমি লিখে ফেললাম, দেখো এর মান কত বেরিয়েছিল 6b/5, তাহলে 6b/5
সমান কত দেখো এক্স বাই 100 গুণিত কত হয়ে গেল বি। এবার দেখো এই 100 ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। 5 3 কত হবে 15, তাহলে দেখো কত বেরোবে 6 3 18 বি ইজিক্যাল টু কত হবে এক্স বি, ঠিক আছে। দেখো এক্স এক্স সমান কত হবে 18 বি, এধারে বি গুণ ছিল এবারে সে ভাগ হয়ে গেল, বি বি কেটে গেল, কত বেরোলো 18%, ঠিক আছে। তাহলে এটা হলো আমার কিন্তু বেসিক পদ্ধতি, যেখানে কত পার্সেন্ট অফ বি বেরোলো না 18% অফ বি, কিন্তু অর্থাৎ বি এর 18% এর 15%-এর সঙ্গে কিন্তু সমান, ঠিক আছে। এবারে দেখো যদি আমি এত বড় পদ্ধতি না করতে চাই তাহলে আমাকে শর্টকাটে ইউজ করতে হবে। দেখো কিভাবে না, দেখো আমরা কি বলেছিলাম x% অফ বি, এখানে কত আছে 10% অফ বি, তার মানে x এর মান কত না x এর মান হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা y% অফ বি মানে কত 12% অফ বি, অর্থাৎ y এর মান কত এখানে 12, তাহলে y এর মান কত হয়ে গেল না আমার কাছে হয়ে গেল 12, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে না z% হবে, এখানে কত বলেছিল 15% হবে, তাহলে z এর মান কত 15, তাহলে z সমান কত হয়ে গেল 15, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট অফ বি হতো একদম ডাইরেক্ট আমি বের করবো। দেখো সূত্র কি ছিল yz/x% অফ কত ছিল বি, ঠিক আছে। অর্থাৎ দেখো y এর মান কত 12 গুণিতক z এর মান কত 15 বাই x, x এর মান কত 10% অফ কত হতো বি হতো, ঠিক আছে। দেখো মানটা কত বেরোবে 5 3 15, 5 2 10, 2 6 12, তাহলে উপরে 6 3 কত হবে 18% অফ বি, ঠিক আছে। দেখো একবারে ডাইরেক্ট 18% কিন্তু আমার উত্তর বেরিয়ে গেল। তাহলে আরেকবার বলে দিই যে এর x% যদি বি এর y%-এর সঙ্গে সমান হয়, তাহলে এর z% বি এর কত পার্সেন্টের সঙ্গে সমান হবে না yz/x%-এর সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের শর্টকাট ট্রিক ফার্স্ট চলে গেল। দেখো তারপরে আমরা চলে আসছি শর্টকাট ট্রিক সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় যে শর্ট ট্রিকটা হয় সেটা দেখো। যদি কোনো নম্বর বা যদি কোনো সংখ্যা লিখে দিচ্ছি, যদি কোনো সংখ্যা ধরো ব্র্যাকেটে আমি ধরে নিলাম x, যদি কোনো সংখ্যা x মনে করো a% বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন সংখ্যাটি হবে কত হবে না 100 প্লাস a প্লাস ছোট হাতের লিখেছি, আচ্ছা 100 প্লাস a বাই 100 গুণিতক হচ্ছে আমার কত x, ঠিক আছে। সংখ্যাটা x ছিল x। আর যদি কোনো সংখ্যা x, ঠিক আছে a%, ঠিক আছে বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়েছে, তাহলে নতুন সংখ্যাটি হবে কত হবে না 100 মাইনাস a বাই 100 গুণিতক x, ঠিক আছে 100 গুণিতক x। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে মনে করো যে আগে কোনো একটা জামার দাম ছিল মনে করো কত টাকা ছিল না 500 টাকা ছিল, আগে জামার দাম ছিল 500 টাকা, ঠিক আছে। এখন ওই জামার দাম কত বেড়েছে না ধরো মনে করো 20% বেড়ে গেছে, তাহলে জামার বর্তমান দাম কত, দেখো দেখো 500 টাকা ছিল আগে, এখন জামার দাম কত বেড়েছে 20% বেড়েছে। তাহলে অর্থাৎ আগে যে জামার দাম 100 টাকা ছিল, এখন 100 টাকায় 20 টাকা বেড়েছে, কত হয়ে গেছে এখন তাহলে 120 টাকা হয়ে গেছে। 100 টাকা আগে ছিল, এখন 20% বেড়েছে, অর্থাৎ 100 টাকার উপরে 20 টাকা বেড়েছে, তাহলে এখন দাম কত 120 টাকা। জামাটার দাম যে তখন তাহলে 100 টাকা যে ছিল, সেই 100 টাকাটা বেড়ে এখন কত হয়ে গেছে না 120 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 1 টাকার মধ্যে কত বাড়বে কম বাড়বে, তাহলে 120 বাই কত হবে না 100, ঠিক আছে। তাহলে আগে জামার দাম কত ছিল 500 টাকা, তাহলে এখন আগে যদি জামার দাম 500 টাকা থাকে, এখন দাম কত হবে 120 বাই 100 গুণিত কত হবে 500, ঠিক আছে। তাহলে কেটে গেল দুটো শূন্য, তাহলে 12 5 কত 60, তাহলে 600 টাকা কিন্তু এখন দাম হয়ে গেল। এটা গেল তোমার বেসিক পদ্ধতি। যদি আমি এই পদ্ধতি করতে যাই কি বলেছে দেখো, যে যদি কোনো সংখ্যা x a% বৃদ্ধি পায়, তাহলে আগে দাম কত ছিল 500 টাকা, এখন কত বেড়েছে 20% বেড়েছে, তাহলে এখন নতুন যে জামার দাম কত হবে না 100 প্লাস a বাই 100 গুণিতক x, তাহলে 100 প্লাস এর মান কত এখানে 20%, তাহলে 20 বাই 100 গুণিতক x মানে কত এখানে 500 টাকা, তাহলে 500 করে দাও, ঠিক আছে। দেখো কত বেরোবে 120 বাই 100 গুণিত কত হবে 500, ঠিক আছে। ক্যালকুলেশন করো কত বেরোবে 600 টাকায় কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে
শর্টকাট ট্রিকটা এটা মনে রাখলে কিন্তু এটা কিন্তু তুমি করতে পারবে। সিমিলারলি যদি জামার দাম 20% কমে যায়, কত হয় 20% কমে যায়, তাহলে জামার দাম কত হবে এখন, না একই সূত্র 100 মাইনাসে, তাহলে 100 মাইনাস কত হবে 20 বাই কত হবে 100 গুণিত কত হবে 500 টাকা। ঠিক আছে, দেখো কত বেরোবে 80 বাই কত বেরোবে 100। ঠিক আছে, উপরে গুণিত কত আছে 500 আছে, দুটো শূন্য কেটে দাও, তাহলে 8 5 40, অর্থাৎ 400 টাকা কিন্তু এখন দাম কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত কটা শর্টকাট ট্রিক শিখলাম, না দুটো শর্টকাট ট্রিক কিন্তু শিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি আমাদের 3 নম্বর শর্টকাট ট্রিকে। ঠিক আছে, 3 নম্বর শর্টকাট ট্রিক কি বলছে দেখো, বলছে যদি এক্স ওয়াই এর চেয়ে a% বেশি হয়, a% বেশি হয়, তাহলে ওয়াই এক্স এর চেয়ে a বাই 100 প্লাস a ইন্টু 100% কম হবে। ঠিক আছে, আর একটা বলছে যে যদি এক্স ওয়াই এর চেয়ে a% কম হয় তাহলে ওয়াই এক্স এর চেয়ে a বাই 100 মাইনাস a ইন্টু 100% কি হবে বেশি হবে। ঠিক আছে, তাহলে কি লিখলাম, যে যদি এক্স ওয়াই এর চেয়ে a% বেশি হয় তাহলে ওয়াই এক্স এর চেয়ে কত কম হবে, না a বাই 100 প্লাস a ইন্টু 100% কম হবে। দ্বিতীয় নম্বরে বলছে যদি এক্স ওয়াই এর চেয়ে a% কম হয় তাহলে ওয়াই এক্স এর চেয়ে a বাই 100 মাইনাস a ইন্টু 100% কি হবে বেশি হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নিলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা অঙ্ক এরকম ভাবে দেওয়া আছে যে যদি এ এর বেতন বি এর চেয়ে 20% বেশি হয় তাহলে বি এর বেতন এ এর বেতনের শতকরা কত কম হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি বলছে, যদি এ এর বেতন বি এর চেয়ে 20% বেশি হয় তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম হবে। ঠিক আছে, প্রথমে আমরা যেটা আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতি হয় বা একদম বেসিক থেকে সেরকম ভাবে করবো। দেখো বলছে এ এর বেতন বি এর চেয়ে কত বেশি 20% বেশি, আমি ধরে নিলাম এ আর হচ্ছে বি, তাহলে এ এর বেতন যদি 100 টাকা হয় তাহলে বি এর বেতন 20% বেশি, বি এর চেয়ে 20%, সরি তাহলে কি বলছে এর বেতন বি এর চেয়ে 20% বেশি, তাহলে বি এর বেতন যদি 100 টাকা হয় এর বেতন কত 120 টাকা। ঠিক আছে, এবারে কি বলছে বি এর বেতন তাহলে এর বেতনের থেকে শতকরা কত কম, দেখো কত কম হচ্ছে, কত দেখো এটা কম কত বেরোচ্ছে 20 টাকা কম বেরোচ্ছে। ঠিক আছে, এবারে কি বলছে বি এর বেতন এ এর বেতনের শতকরা কত কম। ঠিক আছে, তাহলে কত কম, না 20 টাকা কম, কার রেসপেক্টে বের করছি আমি, এর রেসপেক্টে বের করছি, তাহলে এর বেতন কত 120 টাকা, তাহলে 120 গুণিত কত হবে 100%। ঠিক আছে, অর্থাৎ দেখো 0 0 কাটলো, 2 6 12, 2 3 6, 2 50 100, তাহলে কত বেরোলো 50/3% সমান কত 16.23%। ঠিক আছে, তোমরা এই জায়গাটা যদি বুঝতে না পারো আরেকবার বলে দিচ্ছি আমি, কি বলেছে এর বেতন বি এর চেয়ে 20% বেশি, তাহলে বি এর বেতন যদি 100 টাকা হয় এর বেতন কত হবে 120 টাকা হবে। এবারে কি বলছে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত কম, তাহলে বি এর বেতন অ্যাকচুয়ালি কত কম 20 টাকা কম, তাহলে দেখো এবার কার রেসপেক্টে বের করতে বলছে এর রেসপেক্টে, তাহলে দেখো যে আমার এর বেতন যখন 120 টাকা বি এর বেতন তখন কত কম, না 20 টাকা কম, তাহলে এর বেতন যখন 1 টাকা বি এর বেতন কত কম হবে, না 20/120 টাকা কম, আর এর বেতন যদি 100 টাকা হয় তাহলে বি এর বেতন কত কম হবে, না 20/120 গুণিত কত হবে 100%, যেটা আমি ওখানে করেছি। ঠিক আছে, করলে কত বেরোচ্ছে আমার 16.23%। ঠিক আছে, এটা গেল আমাদের নর্মাল পদ্ধতি বা ট্র্যাডিশনাল পদ্ধতি। এবার যদি আমরা এটা এত বড় অঙ্ক না করতে চাই তাহলে আমরা শর্টকাট দিকে লাগাতে হবে। দেখো কি বলেছিল যে যদি এক্স ওয়াই এর চেয়ে a% বেশি হয়, তার মানে কি যে কত পার্সেন্ট a%, তাহলে a% এর মানটা কত, এখানে 20% বেশি হয়, তাহলে ওয়াই এক্স এর চেয়ে কত পার্সেন্ট কম হবে, না একদম ডাইরেক্ট ফর্মুলা, এর মান কত বেরোলো 20। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা আমি ফেলবো, কত হবে না a/100 প্লাস a ইন্টু কত হবে 100% কি হবে না কম হবে।
কম হবে। তাহলে এর মান কত 20, তাহলে 20/100 যুক্ত কত হবে 20 গুণিতক 100 কত হবে পার্সেন্ট। ঠিক আছে, দেখো গুণ যোগটা করে ফেলো, তাহলে 20 বাই কত হবে 120 গুণিতক কত হবে 100%। ঠিক আছে, দেখো সিমিলার ফর্মুলা কিন্তু আমার এখানে আমি বসিয়েছিলাম। এটা কত বেরোবে, তাহলে 16.2-3%। দেখেছো কতটা শর্টকাট ট্রিকে হয়ে গেল, কত কম সময় লাগলো। ঠিক আছে, সিমিলারলি কিন্তু নিচেরটাও এভাবে তুমি করতে পারো, যদি এখানে কম বলে দেয় ওটা বেশি জানতে চাই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, চলে আসছি আমরা আমাদের 4 নম্বর শর্ট ট্রিকে। ঠিক আছে, তাহলে 4 নম্বর শর্ট ট্রিক কি বলছে, যে যদি কোনো সংখ্যা প্রথমে a% বৃদ্ধি পায় ও পরে a% হ্রাস পায় বা কমে যায়, তাহলে সংখ্যাটি অবশ্যই হ্রাস পাবে এবং সংখ্যাটি a²/100% হ্রাস পাবে। তাহলে কি বললো, যে যদি কোনো সংখ্যা প্রথমে a% বৃদ্ধি পায় পরে আবার a% হ্রাস পায়, তাহলে আলটিমেটলি সংখ্যাটা অবশ্যই কি হবে, হ্রাস পাবে। আর সংখ্যাটি কত হ্রাস পাবে না, a²/100% কিন্তু হ্রাস পেয়ে যাবে। একটা এক্সাম্পল নিলে তোমরা বুঝতে পারবে। মনে করো একটা অঙ্ক এভাবে দেওয়া আছে, যে যদি এ এর বেতন প্রথমে 5% বৃদ্ধি পেল ও পরে 5% হ্রাস পেল, তাহলে এর বেতন শতকরা কত বৃদ্ধি পেল বা হ্রাস পেল, এরকম কোশ্চেন পরীক্ষায় থাকে। তাহলে কি বললো, যদি এর বেতন প্রথমে 5% বৃদ্ধি পেল তারপরে 5% হ্রাস পেল, তাহলে এর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। দেখো আমি ওপরে লিখেছি, যদি কোনো সংখ্যা প্রথমে a% বৃদ্ধি পায় পরে a% হ্রাস পায়, তাহলে সংখ্যাটি অবশ্যই হ্রাস পাবে। তার মানে তোমার এখানে বৃদ্ধি তো কখনোই পাবে না। ঠিক আছে, এটা বৃদ্ধি তো কখনোই পাবে না, হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে না, a²/100% হ্রাস পাবে। ওটা আমরা পরে আসছি, প্রথমে আমরা বেসিক পদ্ধতি করি। ধরো মনে করো এর বেতন প্রথমে কত ছিল 100 টাকা। ঠিক আছে, কত ছিল 100 টাকা, 5% বেড়েছে। 5% কি হয়েছে, বেড়েছে মানে 100 টাকার উপরে 5 টাকা বেড়েছে, তাহলে 5 টাকা বেড়ে গিয়ে এখন বেতন কত হয়ে গেছে 105 টাকা। ঠিক আছে, পরে আবার কি হয়েছে 5% কি হয়েছে, হ্রাস পেয়েছে। বলেছে না যে প্রথমে 5% বাড়লো তারপরে 5% হ্রাস পেলো, তাহলে 5% হ্রাস পেলে এখন বেতন কত হয়ে যাবে না 105 গুণিতক 95/100 হবে। কেন 95/100 না, 5% হ্রাস পেয়েছে মানে কি, আগে 100 টাকা ছিল তো এখন কত টাকা হয়ে গেছে 95 টাকা। দেখো আমি পাশে করে দিচ্ছি, যে বেতনটা আগে 100 টাকা ছিল সেটা এখন কত টাকা 95 টাকা। তাহলে 1 টাকা যদি বেতন থাকতো তাহলে কত বেতন হতো 95/100 টাকা। এখন কত বলেছে 105 টাকা, তাহলে 105 টাকা যদি বেতন থাকে এখন বেতন কত হবে 95/100 গুণিত কত হবে 105। ঠিক আছে, ওটাই এখানে আমরা করেছি। ঠিক আছে, দেখো কাটাকাটি করো, কত দিয়ে যাবে 5 2 10 5 0 0 5 2 10 5 1 5, আর তো হ্যাঁ 5 দিয়ে যাবে, 5 4 20 5 1 5 5 9 45, আর তো যাবে না। ঠিক আছে, কত বেরোবে 19 1 19 7 1 19 2 38 1 39 399/4। এখন কিন্তু এই টাকাটা তার হচ্ছে বেতন হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কতটা বেড়েছে বা কমেছে, দেখো আলটিমেটলি বেতন কিন্তু কমেছে। ঠিক আছে, কতটা কমেছে দেখো আগে ছিল কত 100 টাকা, এখন হয়ে গেছে কত এই টাকাটা, তাহলে কমেছে কত না 100 মাইনাস 399/4। যদি আমি লসাগু করি কত হবে 400, তাহলে 4 লসাগু হবে, তাহলে এখানে কত হবে 400 বিযুক্ত হচ্ছে 399, মানে 1/4% কি হয়ে গেছে, 1/4 হচ্ছে কি হয়ে গেছে কমেছে। ঠিক আছে, যেহেতু 100-র মধ্যে বেরোচ্ছে তাহলে আমার পার্সেন্টেজ বের করার দরকার নেই, তাহলে 1/4 মানে কত 0.25% কিন্তু কি হয়ে গেছে
কমে গেছে বেতনটা। তাহলে এটা অনেকটা লেন্দি প্রসেস, এরকম একটা টার্ম চলে আসবে, কঠিন টার্ম, যেটাকে তুমি সলিউশন করতে পারবে না, ঠিক আছে। তার জন্য আমায় কি করতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। দেখো প্রথমে কি বলা হয়েছিল যে যদি কোনো সংখ্যা প্রথমে a% বৃদ্ধি পায় পরে a% হ্রাস পায়, তাহলে এখানে দেখো এর বেতন কি হয়েছে, প্রথমে 5% বেড়েছে পরে আবার 5% হ্রাস পেয়েছে। তাহলে এখানে এর মান কত, না এর মান 5, তাহলে আলটিমেটলি সংখ্যাটা কি হবে, হ্রাস পাবে। তার মানে বেতন বৃদ্ধি তো পাবেই না, তাহলে কি পাবে, হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে, সূত্র কি a²/100% হ্রাস পাবে। তাহলে কতটা হ্রাস হচ্ছে, না হ্রাস সমান a² মানে কত হবে, 5 স্কোয়ার বাই কত 100%, ঠিক আছে। 5 5 কত হবে 25/100%, ঠিক আছে। 25/100 মানে কি, দুটো শূন্য আছে, 0.2 ঘরের দিকে আসবে, তার মানে কত হয়ে যাবে 0.25% কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। 0.25% হ্রাস পাবে। দেখো এখানে আমার অ্যান্সার কত বেরিয়েছিল, 0.25%। তাহলে এতটা লেন্দি প্রসেস না করে, দেখো পরীক্ষার হলে এইটা যখন করবে তুমি, তোমার 1 মিনিট থেকে 1.5 মিনিট কিন্তু সময় লেগে যাবে। কিন্তু তোমার এই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে 3 থেকে 4 সেকেন্ড নিয়ে তোমার উত্তর বেরিয়ে যাবে। হয়তো তোমাকে পরীক্ষাটা করতেই হবে না, তুমি দেখে নিলে 5% বৃদ্ধি 5% হ্রাস, তাহলে 5 এর বর্গ কত হয় 25, 25/100 মানে 0.25% অ্যান্সার হয়ে গেল। তোমাকে পেন দিয়ে করতেই হবে না, তুমি অপশানে কি করবে, ক্লিক করে চলে গেলে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে মোটামুটি আমরা কটা শর্টকাট ট্রিক শিখলাম, 4টে শর্টকাট ট্রিক শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর যে শর্টকাট ট্রিক আরও রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো, ঠিক আছে। তো এর মাঝখানে এখানে আমাদের কোন ভিডিও আসবে না, অনুপাত সমানুপাত যেহেতু আমরা পড়িয়ে ফেলেছি, ওর কিছু প্র্যাকটিস সেট কিন্তু আমরা করাবো। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। যদি সেই অনুপাত সমানুপাত না দেখে থাকো তাহলে আমাদের ক্লাস রয়েছে, 2 কি 3টে ক্লাস করানো হয়েছে, তোমরা একটু দেখে নেবে, প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আর তার প্র্যাকটিস সেটগুলো একটা আমরা করিয়ে ফেলেছি, আর কিছু যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো আমরা কিন্তু পরের ক্লাসগুলোতে আমরা করাবো। সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাসটাও কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। 2টো ক্লাস কন্টিনিউয়াসলি কিন্তু চলবে, ঠিক আছে। তো মোটামুটিভাবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের এইভাবে পাশে থাকো। তোমরা এগিয়ে যাও, আমরাও তোমাদের পাশে আছি, ঠিক আছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। চলো টাটা।